আপনাকে কি কোনোদিন চোর চোর স্লোগান শুনতে হচ্ছে রাস্তায় বেরিয়ে? লাইভ করে মহুয়া মৈত্রকে বলতে হচ্ছে ডিম আমার দিকে ছুড়বেন না। আপনি তো এরকম করেছেন বলে মনে হচ্ছে। আমায় একবার ডিম ছুঁড়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন। আপনিও কি সেটাই বাচ্চা ছেলে, হয়তো ওর মধ্যে একটু ঔদ্ধত্য ছিল। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের কেসটা মানে সব থেকে বড় হয়ে দাঁড়ালো কি তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেসের হারার পিছনে একটা বড় হয়ে দাঁড়ালো নিশ্চয়ই। ওইরকম চোখে 60 কোটি টাকা তো কেউ দেখেনি, দেখে লোকটা শখ হয়েছে। এরা কিসের জন্য গেল আপনার কি মনে হয়? নিজেদেরকে বাঁচানোর জন্য, না সুবিধা ভোগ করার জন্য, না শাসক দলে থাকতে থাকতে এরা অভ্যস্ত হয়ে পড়েছিল বিরোধী আরে করার? এক্স্যাক্টলি, প্রদীপ বন্দ্যোপাধ্যায় একটু সুবিধা পাতি, এটাই প্রমাণ হচ্ছে। উনি এই যাওয়ার 3-4 দিন আগে আমায় বলেছেন যে আমি যাচ্ছি না, মমতার সাথেই থাকবো, কিছু করলে তোমায় বলে করবো। তারপর তো সকালবেলা শতাব্দীর সাথে প্লেনে চেপে দিল্লি চলে গেল। এখন ওরা বলবেন না আমরা ককরোচ পার্টিতে আছি, চলে গেল। কাকলি ঘোষ দস্তিদার। নাম করে বলতে চাই না, তার তো নিজেরও অনেক অভিযোগ ছিল, সে গেলে গেছে। অভিষেক পার্থভূমি তো অভিষেকের সবচেয়ে ছিল, নেওটা ছিল, তো সে চলে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঔদ্ধত্যের কারণ কি জনগণ? আবার স্ট্রং শব্দ মনে হতে পারে, ওদের তো একটু হাই হ্যান্ডেড ছিল। আপনারা প্রত্যেকেই জানেন টিএমসির কার্যত 20 জন সাংসদ, অনেকেই বলছেন বিদ্রোহী, আমি বিদ্রোহী বলতে রাজি নই, ধান্দাবাজ বলতেই বেশি রাজি, বা সুবিধাবাদী বলতে সরাসরি রাজি। তারা এমন একটা তারা দলে নাম দিয়েছে, এনসিপিআই, যেটা ত্রিপুরায়, আমি আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে দেবো, ত্রিপুরা থেকেই পাঠানো হয়েছে, যেটা রেকগনাইজই নয় সেই দলটা। তার তার প্রতিষ্ঠাতাকে কারা দাঁড়ায় সেটাও আমি খোঁজ করার চেষ্টা করেছিলাম। একজন নাম এসছে, আপনারা প্রত্যেকেই জানেন, জাহাঙ্গীর বলে, তিনি এখন আবার কংগ্রেসে জয়েন করে গেছে। এই পার্টির কোনো অস্তিত্বই নেই। ত্রিপুরার লোকেরা বলছে দিদি বুঝতে পারছি না খাই না মাথায় দেয়। আমার সঙ্গে রয়েছেন সাংসদ সৌগত রায়, আপনারা প্রত্যেকেই চেনেন, বর্ষিয়ান সাংসদ। তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শুনেছেন নাম পার্টি? আমি তো শুনিনি কোনোদিন, এই প্রথম শুনলাম। কালকে দেখি একটা টিভি চ্যানেলে, একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, একজন বলছেন এর চেয়ে ভালো ছিল তো ককরোচ জনতা পার্টি নাম দেওয়া, সেটার নাম তো সংবাদ মাধ্যমের লোকে শিখেছে। এ তো এনসিপিআই এর নাম কেউ শোনেইনি। তাদের 5টা ক্যান্ডিডেট ছিল, 5 জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। এমন অসহায় অবস্থা এই দলছুটদের, যে ওরা যদি এমনি ছাড়তো তাহলে ওরা দলত্যাগ বিরোধী আইনে পড়ে যেত। দলত্যাগ বিরোধী আইন থেকে বেরোবার একমাত্র উপায় হচ্ছে 10 শিডিউলের 4 নম্বর ধারায় যদি আপনি হন, মার্চ করেন দলকে। ওদের তাই বোধহয় বিজেপির লোকরাই অ্যাডভাইস দিয়েছে, তোমরা করো, করে আমাদের সমর্থন দাও, ভোট দাও আমাদেরও, আর তোমাদের যা দেবার আমরা। আচ্ছা, বাংলায় ওরা তো ফিরে আসবে নিশ্চয়ই, শুধু তো দিল্লির পার্টি হয়ে নিশ্চয়ই থাকবে না। বাংলায় আবার শুনছি পার্টি অফিসও হবে। মানুষ গ্রহণ করবে এদেরকে? একেবারে করবে না, একেবারে করবে না। এরা মমতা ব্যানার্জির ছবি ছাপিয়ে মমতা ব্যানার্জির ভোট নিয়ে জিতেছিল। এরা ইন্ডিভিজুয়ালি, এককভাবে 10,000 ভোট পাবে না কোনো জায়গায়। ওই নির্দলরা যেরকম ভোট পায় সেরকম ভোট। আর বিজেপি তো ওদের সিট দেবে না, বিজেপির তো নিজের অনেক লোক আছে। বিজেপির মধ্যে এর মধ্যেই এদের নেওয়া নিয়ে খুব রেজিস্ট্যান্স আছে। যার ফলে এদের ভবিষ্যৎ আমি অনুজ্জ্বল বলে দেখছি, খুবই অনুজ্জ্বল। আপনারা 8 জন রয়ে গেলেন তাহলে। এটা আমি হিসেব করছি না। ধরুন তৃণমূলের 29 জন জিতেছিল, একজন মারা গেছে। 29 জন যে জিতেছিল তৃণমূলের সিম্বলে জিতেছে। মমতা ব্যানার্জি এদের হয়ে প্রচার করেছেন, পোস্টারে মমতার ছবি ছাপিয়েছে। এখন সেই মমতাই রইল না, প্রতীক রইল না, এদের আর কি মূল্য? আমি মমতা ব্যানার্জির সাথে আছি একটাই নীতিতে, সেটা হচ্ছে যে দলের প্রতীকে আমি জিতেছি সেই দলকে আমি হঠাৎ করে ছেড়ে দেব না। এটাকে আমার
বিশ্বাসঘাতকতা মনে হয়, তাই আছে। মানে অ্যাকচুয়ালি কি বলুন তো, এরা কিসের জন্য গেল? আপনার কি মনে হয় নিজেদেরকে বাঁচানোর জন্য, না সুবিধা ভোগ করার জন্য, না শাসক দলে থাকতে থাকতে এরা অভ্যস্ত হয়ে পড়েছিল বিরোধী আমি করার? এক্স্যাক্টলি তো জানি না, তবে একটা বলে সাম দান দণ্ডভেদ, দুটো, একটা হচ্ছে লোভ আর একটা হচ্ছে ভয়। এই দুটোই বিজেপি অপারেশন লোটাসের সময় ব্যবহার করছে। লোভ কিছু দেবে, ভয় নইলে তোমার এই কেসটা তুলবে, তো সিম্পল ব্যাপার। মানে প্রত্যেকেই করাপ্টেড, এই 20 জনই। ওরম বলতে চান, করাপ্টেডটা একটা স্ট্রং শব্দ, আমি তো তাদের প্রমাণ দেখিনি, তাদের নিশ্চয়ই কোনো ভয় ছিল নয়, কিছু লোক ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, মালা রায়ের মতো ব্যক্তিত্ব, তারা চলে গেল। এগুলো হঠাৎ ব্যক্তিত্ব বলছেন কেন? মালা রায় তো আগে ম্যাক্সিমাম কাউন্সিলর ছিল, মমতা ব্যানার্জি তাকে মনোনয়ন দিয়েছেন, দুবার লোকসভায় জিতেছে, ব্যক্তিত্ব কিছু না, লোকসভায় খুব কিছু চেয়ারম্যানের বলতে পদ পারে। সামলেছে পুরসভার। আর পুরসভার চেয়ারম্যানের কি গুরুত্ব আছে? গুরুত্ব দেখছেন না? না, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কি দেখছেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় একটু সুবিধাবাদী, এটাই প্রমাণ হয়েছে। উনি এই যাওয়ার 3-4 দিন আগে আমায় বলেছেন যে আমি যাচ্ছি না, মমতার সাথেই থাকবো, কিছু করলে তোমায় বলে করবো। তারপর তো সকালবেলা শতাব্দীর সাথে প্লেনে চেপে দিল্লি চলে গেল, আবার অমিত শাহর সঙ্গে দেখা করলেন। ওকে আমি তাই কোনো নম্বর দিচ্ছি না। না, বলছি এই যে আপনাদের এই স্ট্রং, মানে যারা সাংসদ, মানে যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তারা চলে গেল। কার্যত সংখ্যালঘু দুজন বিধায়ক যারা রয়েছেন তারাও চলে গেল মালদা মুর্শিদাবাদ। মালদা না, দুজনই জঙ্গিপুর। মুর্শিদাবাদ, একজন জঙ্গিপুরে, একজন মুর্শিদাবাদ। খলিলুর রহমান তাহের। তাহের আলী, আবু তাহের। আবু তাহের। হ্যাঁ, মুর্শিদাবাদে এরা চলে গেল। এরা তো বলেছিল আমরা বিজেপির সাথে, কালকেও দেখলাম স্টেটমেন্ট দিয়েছে আমরা বিজেপিতে যাব না। এখন ওরা বলবেন না আমরা ককরোচ পার্টিতে আছি, আমরা তো বিজেপির সাথে যাইনি। আর দুষ্টের ছলের কোনো অভাব নেই। পার্থ ভৌমিক, দেব। পার্থভূমি তো অভিষেকের সবচেয়ে ছিল, নেওটা ছিল, তো সে চলে গেল। ভয় না লোভ আমি জানি না, সায়নী ঘোষ তো অভিষেকের ঘনিষ্ঠ ছিল। শুনেছি তাই, সেও চলে গেল। ওই তো ভয় বা লোভ, নাম করে করে বলতে আমার খারাপ লাগে, এদের কি গুরুত্ব যে এদের নাম করে করে বিরুদ্ধে বলতে হবে। না, মানে যারা ক্লোজ ছিল, যাদেরকে নৈবেদ্যর মতো সাজিয়ে দেওয়া হয়েছে, তারাই চলে গেল। এইটা আপনাদের মনে প্রশ্ন জাগছে? এই নিয়ে প্রশ্ন করে কি করব? এইসব সিদ্ধান্ত তো পলিটিক্যাল সিদ্ধান্ত, এবং পলিটিক্যাল সিদ্ধান্ত দিতে হয় নিজের বিবেকের উপর ভরসা করে, নৈতিকতার উপর ভরসা করে। এদের বিবেক আর নৈতিকতা এদের এই বিশ্বাসঘাতকতা করতে উৎসাহ দিয়েছে, তাই এরা গেছে। এরা যে চলে গেল, আপনারা এরপর নিজেদের কি ভাবছেন? মানে আপনারা 8 জন সাংসদ মিলেই চলবেন? হ্যাঁ, সেটা আমার পক্ষে কোনো প্রবলেম না, আমি তো অনেকদিন লোকসভায় আছি, আমি দেখেছি। লোকসভায় আছে আসাদুদ্দিন ওয়াইসি, এমআইএম, একজন সদস্য, কিন্তু সবাই জানে যে আসাদুদ্দিন ওয়াইসি যখন বলে শুনতে হয়। সারা ভারতবর্ষ। হ্যাঁ, শুনি। আমিও সেইভাবেই চলার চেষ্টা করি। আপনাকে অফার করেনি এরা? কেন করবো না, করেছি কি বলছে? একবার না, ওই লোভ আর ভয়, ভয় কম লোভ বেশি। হ্যাঁ, চলে আসুন বলেছে। আপনি কি বললেন? না, মমতা ব্যানার্জি সৈনিক। না না, আমি কারো সৈনিক হতে, আমি নিজের বিবেক অনুযায়ী থাকবো, যে দলে নির্বাচিত হয়েছে সেই দলেই থাকবো। এই তৃণমূল কংগ্রেস দলটা বলছে টুকরো টুকরো হয়ে গেল, ভেঙে গেল, কোনো অস্তিত্ব রইলো না। তাহলে এটার জন্য এগুলো শব্দ, তোমার বয়স কম তো, কঠিন শব্দ ব্যবহার করছো। ভেঙে টুকরো টুকরো হয়ে অস্তিত্ব রইলো না, এটা ঠিক নয়। হয়তো এমএলএ এমপি কাউন্সিলর অনেকে চলে গেছে, কিন্তু তৃণমূলের যে ভিত্তি, তৃণমূল তো এবার 2,60,00,000 ভোট পেয়েছে, 41%, এটা রাতারাতি তো ভ্যানিশ করে। এখনো মমতা দাঁড়ালে এই ভোটটা অনেকটা আসবে।
হ্যাঁ, এই যারা জনপ্রতিনিধি ছিল তারা অনেক, আমি যেটা বললাম, লোভ এবং ভয়ের বশবর্তী হয়ে চলে গেছে। কাকলি ঘোষ দস্তিদার। নাম করে বলতে চাই না, তার তো নিজেরও অনেক অভিযোগ ছিল, সে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, আপনিও কি সেটাই এটা তো নাম করে করতে চাই না, অভিষেক বাচ্চা ছেলে, হয়তো ওর মধ্যে একটু ঔদ্ধত্য ছিল, হয়তো সিদ্ধান্ত সবাইকে নিয়ে করেনি, হয়তো ওর আইপ্যাকের উপর নির্ভর করাটা ভুল হয়েছে, এসব আছে, কিন্তু তার মানে পার্টি ছেড়ে দেওয়া না। আপনাদেরকেও কি আইপ্যাকের সাথে কথা বলতো? আমি জীবনে বলি, কার হতো আমি জানি না। আমার আইপ্যাকের সাথে আমি জীবনে একবারও আইপ্যাকের সাথে কথা বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ঔদ্ধত্যের কারণ কি জনগণ? আবার স্ট্রং শব্দ মনে হতে পারে, ওর তো একটু হাই হ্যান্ডেড ছিল। দুর্নীতি একটা কারণ স্যার। না, আমি জানি না। আমার কাছে দুর্নীতির কোনো প্রমাণ তো নেই, সে তো এজেন্সিরা তদন্ত করছে, তারা বার করবে। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের কেসটা মানে সব থেকে বড় হয়ে দাঁড়ালো কি তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেসের হারার পিছনে একটা বড় হয়ে দাঁড়ায় নিশ্চয়ই। ওইরকম চোখে 60 কোটি টাকা তো কেউ দেখেনি, দেখে লোকের শখ হয়েছে। এত টাকা কোথায়? হ্যাঁ, কোথা থেকে এলো, কেন এলো। চাকরির ক্ষেত্রেও মানে এতজনের চাকরি হারা হলো, তারা পথে বসলো, এটাও কি জনগণের? 26,000 নিশ্চয়ই, তাই নিয়ে খুব মানুষের ক্ষোভ হয়েছে, মানুষের মধ্যে খুব। আর একটা বিষয় স্যার, এই যে চুরি দুর্নীতি, এটা কি এটাই মেন হলো না আরজি করটাও মেন হলো? বড় বড় ইস্যু, আরজি করে ঠিকভাবে ডেল্ট হয়নি। আরজি করে সিবিআইও তদন্ত করেছে, আর কোন অপরাধী পাইনি, ওই যে সঞ্জয় রায় ছাড়া। কিন্তু লোকের মনে হচ্ছে যে পুরোটাই একটা চাপা দেবার চেষ্টা হচ্ছে, সেটা ভীষণ রিয়াকশন হচ্ছে। নইলে আরজি করে মেয়েটি মারা গেল, তার মা অত্যন্ত দুঃখিত হয়েছিল, দুঃখ শোক পীড়িত হয়েছিল। সে জিতে গেল, তিনি একটা সেন্টেন্স বলতে পারেন না, সে এমএলএ হয়ে গেল। মানুষের কি পরিমাণ রাগ থাকলে এটা হয়, ভেবে দেখুন। মানে আপনাদের উপর প্রচুর রাগ ছিল? আবার প্রচুর রাগ ছিল, তুমি যেটা বলছো তাতে 41% ভোট হয় না, রাগ কিছুটা ছিল, মানুষের ক্ষোভ ছিল। খুব ছিল। আরে আরেকটা বিষয় স্যার, সবাই কি তৃণমূল করা মানে এই যে চোর বলছে মানুষ, যে মানুষ বলছে না, বিজেপি বলছে, প্ল্যান করে বলছে। কিন্তু এই যে ডিম ছুঁড়ছে সবাই বলছে জনরোষ। কি জনরস ছুটছে? জনগণ কি রাস্তা দিয়ে যাচ্ছে এমনি হঠাৎ ডিম কিনে ছুটতে লাগলো? তা তো হয় না, প্ল্যান করে হচ্ছে। বিজেপি চাইছে না যে ওদের বিরোধী কোনো শক্তি বাইরে আত্মপ্রকাশ করুক। তো কংগ্রেস স্ট্রং হয়ে রয়েছে। অত্যন্ত নোংরা কায়দায় স্যার ডিম ছোড়া। কংগ্রেস তো স্ট্রং হয়ে রয়েছে, তাহলে তাদের দিকে কেন ডিম ছুটছে না? কংগ্রেস কোথায় স্ট্রং হয়ে গেছে? কংগ্রেস ওরা মনে করছে দুর্বল, 2% না কত ভোট মানে পেয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হ্যাঁ, দুর্বল। ওই জন্যই কংগ্রেসকে ছেড়ে রেখেছে। হুম, আপনারা কি কংগ্রেসের সাথে মিশে যাবেন? না, কোনো সিদ্ধান্ত হয়নি। আপনাকে কি কোনোদিন চোর চোর স্লোগান শুনতে হয়েছে রাস্তায় বেরিয়ে? না, এমনি হয়নি। কোনোদিনই হয়নি। মানে এই সৌগত রায় সম্বন্ধে এই কথা কেউ বলার সাহস পায় না। পাওয়া উচিত না, আমি চুরি কিছু করিনি। এই যে লাইভ করে মহুয়া মৈত্রকে বলতে হচ্ছে ডিম আমার দিকে ছুড়বেন না, আপনি তো এরকম করেছেন বলে মনে হচ্ছে। আমায় একবার ডিম ছুঁড়েছিল, নিমতা বিরাটিতে একটা ঘটনা, ওটাই প্রথম ডিম ছোড়া। কেন করলো আমি জানি না, অসভ্য জানোয়ার কিছু লোক ছুঁড়েছিল। আপনার দিকে ক্ষোভ করে? খুব করে ডিম ছুঁড়ে, খুব করা তো মুখে হয়, আর ডিম ছোড়াটা লোফার লাফাঙ্গারা ছুঁড়ে। মমতা ব্যানার্জি কি নতুন করে স্যার জিতে আসবে আবার বহরমপুর বা কোথাও থেকে? এটা তো সিরিয়াস ডিসিশন, সে আলোচনা করে সিদ্ধান্ত হবে। মমতা ব্যানার্জি কি ভেঙে পড়েছেন এখন আপনাদের সাথে মিটিং এ? না, মনে নিশ্চয়ই আঘাত পেয়েছে, সেটা দেখাচ্ছে না। ওটা তো এর চেয়ে অনেক খারাপ সময় দিয়ে গিয়েছে, সিপিএম এর আমলে খুব অত্যাচারিত হয়েছে, ভেঙে পড়েনি। কিন্তু তখন তো স্যার ক্ষমতা থাকতে থাকতে যখন ক্ষমতা তো যায়নি তখন।
মমতা তাকে সে কি, মমতা তো তখন বিরোধী দলেই ছিল। নন্দীগ্রাম সিঙ্গুর যখন হয়েছে তখন তো মমতা কোনো ক্ষমতার কাছাকাছি নেই। কিন্তু এই বিরাট অঙ্কের সংখ্যায় আপনারা ছিলেন, সেখান থেকে একদম এইভাবে ভেঙে যাওয়া। কোথায় সংখ্যা ছিল, তুমি তো ছেলে মানুষ, এই মুশকিল, ইতিহাস জানো না। 2006 ছয়ে আপনারা যখন এখন এই যে এইবারে যে এলেন, আপনারা তো একটা বিরাট সংখ্যা নিয়ে এসেছেন 2021-এ। হ্যাঁ তা তো। কিন্তু 2006 মমতা মাত্র 29টা সিট পেয়েছিল, এর চেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে। এটা আপনারা সহ্য করে নিচ্ছেন, আবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। আমার তো বয়স হয়েছে, কিন্তু মমতা ঘুরে দাঁড়াবে। আপনি তখন সে 3 বছর থাকবেন। আর সেই 3 বছর আর কে কেড়ে নেবে? আমি রয়েছি। মানুষ মানুষ 5 বছরের জন্য ভোট দিচ্ছিল, 5 বছর থাকবে, এই দলের কাজ করবেন, মানুষের কাজ। যেটুকু পারি।